হে গাইস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠ শুরু হয়েছে। সারা বাংলাদেশের সৈনিকের মাঠের কার্যক্রম যেহেতু শুরু, সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিল তাদের মাঠ হতে যাচ্ছে। সেই মাঠে গেলে প্রাথমিক যাচাই বাছাই, মেডিকেল পরীক্ষা, ভাইবা পরীক্ষা, রিটেন পরীক্ষা এবং ফিজিক্যাল ফিটনেস ঠিক হলেই তাদের চাকরি হয়ে যাবে। আজকের এই ভিডিওতে সেই মাঠের ভাইবা পরীক্ষায় কোন সমস্ত প্রশ্ন করা হয় এবং কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে সেই সমস্ত বিষয়ে ধারণা দেওয়া রয়েছে। সেহেতু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায় তাদের জন্য। সেনাবাহিনীতে যোগদান করতে গেলে অবশ্যই নিজেকে সার্বিক দিক দিয়ে ফিট হতে হবে। তার ভিতরে ভাইবা একটি অংশ, যেখানে গেলে অনেক ছেলে এবং মেয়ের বুকের ভিতরে কাঁপুনি ওঠে। নিজের কাছে অনেক ভয় হয় যে আমাকে কখন বাদ দিয়ে দিবে বা আমি সেই প্রশ্নগুলা অ্যান্সার করতে পারবো কি পারবো না। ভাইবা একটি অন্যরকম জায়গা যেখানে নিজেকে প্রেজেন্টেশন করতে হয় যে আমি অন্য সবার চেয়ে সেরা এবং অন্য সবার চেয়ে আমি মেধাবী। তো সেখানে বেশ কিছু ক্রিটিক্যাল এবং বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়ে থাকে। সেই সমস্ত প্রশ্নগুলো যারা ইজিলি অ্যান্সার করতে পারে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী অফিসাররা ভেবেই নেয় এদের মাথা খুব শার্প, এরা খুব ব্রিলিয়ান্ট, এই জন্য তাদেরকে সিলেক্ট করে চাকরি হওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি ফ্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইতে ভাইবা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রতি বছর আমি দেখেছি যারা সৈনিক পদে যোগদান করে তাদের এই বই থেকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেই প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো প্রথম চ্যাপ্টারে ভাইবা সম্পর্কে যে প্রশ্নগুলো এই বইতে দেওয়া আছে সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এই ফ্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি এখনো সংগ্রহ করে নাই তাদেরকে ইনভাইট থাকলে এই বইটি সংগ্রহ করার জন্য, কারণ এই বইটি সংগ্রহ করলে তাদের এই ভাইবা সম্পর্কে প্রস্তুতি হয়ে যাবে। আর এই বইয়ের একটি খণ্ডাংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো যেটি আপনাদের জানা থাকলে আপনাদের খুব সহজে ওই ভাইবার প্রস্তুতি হয়ে যাবে। অনুরূপ একই রকম প্রশ্ন হবে, একটু ডিফারেন্ট হতে পারে, কারণ বইতে অনেকগুলো দেওয়া আছে, আমি ভিডিওতে অনেকগুলো না বলে যেগুলো প্রয়োজনীয় আছে এই বই চ্যাপ্টারে দেওয়া আছে সেগুলো তুলে ধরবো। তাহলে এবার শুরু করা যাক। আর শুরু করার পূর্বে একটা বিষয় বলতে চাই, সেটা অনেকের দেখা যায় হাঁটুর মাঝখানে লেগে যায়। তারা আমাকে প্রশ্ন করে যে ভাই আমাদের হাঁটুর মাঝখানে লেগে যায়, এই মাঝখানে ফাঁকা করার উপায় কি? স্বাভাবিকভাবে তাদের হাঁটুর মাঝখানে ফাঁকা করতে হলে প্রতিদিন হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে হবে, পাশাপাশি দুই কোমরে হাত দিয়ে দুই পা ফাঁকা করে উঠা বসা করতে হবে। সেই সাথে হাঁটুর মাঝখানে অ্যাবডোমিনাল স্টপ ডিফিনেশন এই স্লিমিং ক্রিমটি ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে হাঁটুর মাঝখানে অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। আর এই ক্রিমটির দাম শুধুমাত্র 1500 টাকা। চাইনিজ এই ক্রিমটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই স্লিমিং ক্রিমটি সংগ্রহ করার সুযোগ। তো সেনাবাহিনীর সৈনিক পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এবং উত্তর। তুমি সেখানে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হবে। সাপোজ মনে করো একটা রুম থাকবে, সেখানে সেই রুমটাতে একজন অফিসার থাকবে যে অফিসার তোমাকে মেডিকেল করেছে। সেখানে একাধিক অফিসারও থাকে, কিন্তু তুমি মনে করো সেখানে একজন অফিসারই থাকবে। তোমাকে একজন সৈনিক বা অন্যান্য সদস্য সেখানে ডেকে নিয়ে যাবে। প্রথমে তুমি দরজার কাছে যাবা। দরজার কাছে যাওয়ার পরেই তোমাকে সেখানে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম স্যার। তুমি যখন প্রার্থী তোমাকে অবশ্যই বলতে হবে আসসালামু আলাইকুম স্যার। সেখানে স্যার তোমাকে বলবে ওয়ালাইকুম আসসালাম। তোমাকে স্যার ভিতরে আসার জন্য সম্বোধন করবে যে হ্যাঁ তুমি এখন ভিতরে আসতে পারো। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে আপনার নাম কি, মানে তোমার নাম কি। তোমার নাম সাপোজ তুমি উত্তর দিবা যে আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। এখন তোমাকে সেখানে 3 নাম্বার প্রশ্ন করবে যে আপনার নামে কি কোনো বিশিষ্ট ব্যক্তি আছেন, মানে তোমার যে নাম, তোমার নাম আকরাম, এই আকরাম নামে কোনো বিশিষ্ট ব্যক্তি আছে? তুমি তখন অ্যান্সার দিবা যে হ্যাঁ, মৌলানা আকরাম খান, উনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন। এছাড়া আকরাম খান নামে অনেকেই বিশিষ্ট ব্যক্তি থাকতে পারে। মনে করো আকরাম খান একজন পাকিস্তানি ক্রিকেটার ছিল, তুমি তার কথা বলে ফেলবা। বা তোমার যদি নাম হয়ে থাকে সজিব, বা তোমার নাম হয়ে থাকে আলামিন, বা তোমার নাম হয়ে থাকে তুহিন, তোমার নামে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি থাকে অবশ্যই তুমি সেটা পূর্বের থেকে ধারণা নিয়ে যাবে। তোমার যে নামই হোক, মেয়ে হলে মেয়েদের ক্ষেত্রেও সেটা তুমি ওইভাবে ধারণা নিয়ে যাবে। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে এসএসসি তে আপনার কোন গ্রুপ ছিল, মানে এসএসসি তে তুমি কোন গ্রুপে পড়ালেখা করেছিলে। তুমি বলতে পারো সায়েন্সে, কমার্সে, আর্টসে। তুমি উত্তর দিবা যে এসএসসি তে আমি মানবিক গ্রুপে ছিলাম। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে আপনি তো 2023 সালে এসএসসি পাস করছেন, কোথায় ভর্তি হয়েছেন? এখন তুমি উত্তর দিবা আমি 2023 সালে এসএসসি পাস করেছি এবং আমি এখন ঢাকা কলেজে ভর্তি হয়েছি। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট,
পড়ালেখা ছেড়ে তুমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন? তুমি এখন নিজেকে একটু প্রশ্ন করো যে পড়ালেখা ছেড়ে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাও? এই প্রশ্ন কিন্তু সবাইকে করা হবে, মাস্ট বি করা হবে। এই প্রশ্নটা আসবে, যারা খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবে তাদেরকে বুঝিয়ে নেবে যে হ্যাঁ এই ছেলেটার চাকরির প্রয়োজন। তুমি উত্তর দিবা, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে, তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া দেশের সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবা করার যথেষ্ট সুযোগ থাকায় আমি সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক। তো এই প্রশ্নটা যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করো তাহলে বুঝেই নিবে যে তোমার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার যোগ্যতা রয়েছে। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে? তোমাদেরকে এটি জানা আছে? বাংলাদেশ সেনাবাহিনী 25শে মার্চ 2007 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়? এটির উত্তর হবে 1973 সালে। এরপর তোমাকে প্রশ্ন করা হবে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? এটা অবশ্যই তোমার জানা থাকতে হবে, 14ই ডিসেম্বর। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান, জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে তারকা। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, মুজিব বর্ষের সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল কত এটা তোমার জানা আছে? 17ই মার্চ 2020 থেকে 31শে মার্চ 2022 সাল পর্যন্ত। বাংলাদেশের নতুন 4টি বীরত্ব খেতাব, বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব এবং বীর দুর্জয় কবে ঘোষণা করা হয়? উত্তর 28শে নভেম্বর 2011। বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কি? বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কি? এই প্রশ্নটা অবশ্যই করা হবে, হয় লিখিত পরীক্ষা আসবে না ভাবে পরীক্ষায়। বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম SM শফিউদ্দিন আহমেদ। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কত? উত্তর হবে মার্চ 2021 থেকে মার্চ 2022। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ছত্রিশ সেনা কে? মানে প্যারাট্রুপার, আকাশ থেকে জাম্প করেছে, কমান্ডো লুক লাইক। প্রথম ছত্রিশ সেনা কে? উত্তর হবে ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর হবে শ্রীমোভ বন্দরনায়েক, যিনি শ্রীলঙ্কা ছিলেন। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, 23শে মার্চ 2014 কোন বাহিনীর নিজস্ব র্যাঙ্ক ব্যাচ পরিবর্তন করা হয়? কোন বাহিনীর? সেটি হবে বর্ডার গার্ড বাংলাদেশ, BGB। এরপর তোমাকে প্রশ্ন করা হবে, সেনাবাহিনীর প্রথম 2 নারী বৈমানিকের নাম কি? উত্তর হবে মেজর নাজিয়া নুসরাত হোসেন ও মেজর শাহরিনা বিনতে আনোয়ার, 26শে এপ্রিল 2016। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, অষ্টম T20 পুরুষ বিশ্বকাপ 2022 কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 16 অক্টোবর থেকে 13 নভেম্বর 2022। বাংলাদেশের ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP এর ক্যাম্পাস কোথায় অবস্থিত? উত্তর হবে মিরপুর সেনানিবাস। 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম কি? উত্তর 1 নম্বর আলেস বিলিয়াস্তিকি, রাশিয়া, মানবাধিকার কর্মী, এবং 2 সেন্টার ফর সিভিল লিবার্টিজ, ইউক্রেন, মানবাধিকারের মূল্যবোধ প্রচার ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান। তো এটা ছিল হচ্ছে ভাইবা সম্পর্কে প্রথম প্রশ্ন উত্তর। এছাড়াও অনেক প্রশ্ন উত্তর আসতে পারে, যেটা এই প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির মধ্যে দেওয়া আছে। যারা বিস্তারিত ভাইবা সম্পর্কে আরো অনেক ধারণা নিতে চায়, যারা স্বপ্ন দেখে চাকরি হতেই হবে, তাদের সমস্ত কিছু এই বইতে দেওয়া আছে। আর হ্যাঁ, অনেকে আছে যাদের ওজন অনেক কম, তারা ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে ওজন বাড়ে না, বিভিন্ন মেডিসিন খায়, ইমপ্রুভ ডায়েট খায়, তারপরে ওজন বাড়ে না। তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান, যেটা হচ্ছে কম্বো প্যাকের মাধ্যমে। নরমালি বাদাম শেক এবং গুড হেলথ, বাদাম শেক এটি আমেরিকান ফর্মুলায় তৈরি, আর গুড হেলথ এটি ইন্ডিয়ান একটি পণ্য। এই দুটি পণ্য যদি একসাথে খাওয়া যায়, বাদাম শেক সাধারণত প্রতিদিন রাতে খাবারের পরে দুধের সাথে অথবা গরম পানির সাথে 1 চামচ, এবং প্রতিদিন সকালে এবং রাতে খাবারের পরে গুড হেলথ একটি করে ক্যাপসুল খাওয়া যায়, তাহলে প্রতি মাসে তাদের 10 কেজি মতো ওজন বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। এই পণ্যটা নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24BD, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই দুটি পণ্য হাতে পাওয়ার সুযোগ। আর হ্যাঁ, যাদের ওজন বাড়ানো একান্তই প্রয়োজন, তারা অবশ্যই এটি সেবন করতে পারবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখানে ভিডিও শেষ করতে আছি। যদি এখনো কারণ এই প্রশ্ন সম্পর্কে, ভাইবা সম্পর্কে কোনো প্রশ্ন, পরামর্শ, মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সময় পেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।